বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কয়েকদিন আগে লন্ডন সফর করেছেন এবং লন্ডন সফরকালে থাকাকালীন বিবিসির সাথে বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারটি হচ্ছে যুক্তরাজ্যের সাহায্যে কমে যাওয়ার নিয়ে প্রশ্ন। বিবিসি অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে যে প্রশ্নগুলো করেছিলেন, বাংলাদেশ যুক্তরাজ্যের সাহায্যের শীর্ষে 10টি সহায়তা প্রাপ্ত দেশের একটি, অর্থাৎ যুক্তরাজ্য পৃথিবীর যে বিভিন্ন দেশকে সাহায্য সহযোগিতা করে আসে সেই 10টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। আমরা সাম্প্রতিক সপ্তাহগুলিতে ব্রিটিশ সরকারের ব্যয় পর্যালোচনায় শুনেছি যে বাজেট অনুসারে বৈদেশিক সাহায্য নাটকীয়ভাবে হ্রাস করা হবে। এটি বাংলাদেশের জনগণের উপর কিভাবে প্রভাব ফেলবে? অধ্যাপক ইউনূস উত্তরে বলছেন, প্রথমত আমরা আমাদের এই সংকটকালীন সময়ে কিছু সাহায্য পেলে খুব খুশি হব। যদি তা না পাই তবুও আমরা আমাদের নিজস্ব আয় বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। বিবিসি, এটা কতটা ধাক্কা? অধ্যাপক ইউনূসকে প্রশ্নটি করছেন বিবিসি, এটা কতটা ধাক্কা? অধ্যাপক ইউনূস বলছেন, এটা কতটা বড় ধাক্কা? আসলে এটা জীবনের একটা অংশ, যেখানে উত্থান পতন চলতে থাকে। আজ সহায়তা কমেছে, পরিস্থিতির উপর নির্ভর করে কাল বাড়বে। পরিস্থিতি যাচাই করে আমাদের মোকাবেলা করতে হবে। যেমন হঠাৎ আমরা শুনতে পেলাম যে USAID সহায়তা 100% বন্ধ করে দিয়েছে। মোহাম্মদ ইউনূস বলছেন যে তারা যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের আয় ব্যয়ের হিসাব করে চলতে হবে এবং আয়ের সাথে ব্যয়টাও বৃদ্ধি করবে। ভালো উত্তর দিয়েছেন অধ্যাপক। আমরা দেখতে পাই যে আমাদের দেশে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। এর মধ্যে আছে আমাদের রোহিঙ্গা সমস্যা, অথচ তাদের জন্য বরাদ্দকৃত সমস্ত অর্থ কেটে ফেলা হয়েছে, একেবারে শূন্য। অর্থাৎ রোহিঙ্গাদের জন্য যে বিদেশি থেকে যে সাহায্য আসে সেই সাহায্যও বন্ধ করে দিয়েছে এবং শূন্যের কোটায় নিয়ে এসেছে। সে কথায় বিবিসির সাথে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো রোহিঙ্গা সমস্যা হঠাৎ আমাদের জন্য আরো প্রকট হয়ে উঠল। এত মর্মান্তিক ঘটনা ঘটে, কিন্তু আমাদের এটি মোকাবেলা করতে হবে। সহায়তার অর্থ উধা হয়ে যেতে পারে, কিন্তু রোহিঙ্গা তো উধা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন সহায়তা উধাও হতে যেতে পারে, মানে কেউ সহায়তা আমাদের নাও দিতে পারে, সহায়তা নাও আসতে পারে, কিন্তু রোহিঙ্গা তারা তো আর উধা হয়ে যায়নি, তারা সেখানেই রয়েছে। তাদেরকে আমাদেরকেই ম্যানেজ করতে হবে, সেটি আসলে বলেছেন। টিলু সিদ্দিকের বিবৃতি। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারে টিলু সিদ্দিকী সম্পর্কে করা মন্তব্যের বিষয়ে কথা বলতে বিবিসি মিজ টিলুর সাথে যোগাযোগ করা হয়েছিল। অর্থাৎ যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বিবিসির সাক্ষাৎকারটি চলছিল, তখন টিলু সিদ্দিকের সাথে যোগাযোগ করা হয়েছিল যে মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলায় দেওয়া যায় কিনা। জবাবে টিলু সিদ্দিকী এটি লিখিত বিবৃতি পাঠায়, অর্থাৎ তার ডিরেক্ট কমিউনিকেশন না করে একটা লিখিত বিবৃতি পাঠাইছে। তাতে তিনি লিখেছেন, আমি হতাশ যে অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার সফরের সময় আমার সাথে দেখা করতে অস্বীকার করেছেন। অর্থাৎ টিলু সিদ্দিকী চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে থাকবেন তার সাথে ফেস টু ফেস মুখোমুখি দেখা করবে এবং বিষয়গুলো তুলবে, যে তার বিষয়গুলো বাংলাদেশে যে মামলা হয়েছে। কিন্তু তিনি হতাশ হয়েছেন, তিনি তার সাথে কথা বলতে বা মিটিং করতে চাননি। তিনি রাজনৈতিক প্রতিহিংসার কারণে কল্পনা প্রসূত অভিযোগের উপর ভিত্তি করে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, যার কোনো প্রমাণ গণমাধ্যমের কাছে উপস্থাপন করা হয়নি। তিনি বিবৃতি বলেছেন, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে সেটা ভিত্তিহীন, কারণ তার কোনো প্রমাণ গণমাধ্যমের কাছে উপস্থাপন করা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসকেই থ্রো করে এই কথা বলেছেন। আমি আশা করি তিনি এখন সংবাদ মাধ্যমে আমার বদনাম ছড়ানোর অভ্যাস বন্ধ করবেন। কেন বলছেন এই কথাটা? তিনি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার বিরুদ্ধে যে বদনাম ছড়াচ্ছে, আমার বিরুদ্ধে যে নেগেটিভ কথাগুলো ছড়ানো হচ্ছে, আশা করি এটা ছড়ানো তিনি বন্ধ করবেন বা বিরত থাকবেন। এবং
আদালত এটি প্রমাণের সুযোগ দেবেন যে আমার বিরুদ্ধে তাদের চলমান তদন্তের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আবারও পড়ছি, তিনি বলছেন আদালত এটি প্রমাণের সুযোগ দেবেন যে আমার বিরুদ্ধে তাদের চলমান তদন্তের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভালো থাকবেন সবাই, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, তথ্যের সাথে থাকুন। তথ্য আপনাকে অনেক শক্তিশালী করবে।